আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির আছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রাফিক্স, লোগো এবং টেক্সট প্রপারলি প্লেস করবেন যে কোনো ইমেজ অথবা প্রোডাক্টের উপর। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি এই শপিং ব্যাগটির উপর একটি ইমেজ প্লেস করব। আমি আগে থেকে ইমেজগুলো ডাউনলোড করে রেখেছি। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে ইমেজগুলোর লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো আমি এখানে যে ডিজাইনটি প্লেস করব ওই ডিজাইনটি কপি করে নিয়ে আসব। আমি এখান থেকে ডিজাইনটি কপি করে নিয়ে যাব। এজন্য কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে অল সিলেক্ট করে Ctrl+C প্রেস করে কপি করে নেব। তারপর এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার থেকে নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নেব। তারপর Ctrl+V প্রেস করে পেস্ট করে নেব। জুম ইন এবং জুম আউট করার জন্য আমরা Ctrl- এবং Ctrl+ প্রেস করব। তো ইমেজটি আমরা Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে পেজের সাইজে ছোট করে নেব। তারপর আমরা এখান থেকে Ctrl+A প্রেস করে অল সিলেক্ট করে Ctrl+X প্রেস করে কাট করে নেব। তারপর ইমেজটি প্লেস করার জন্য আমরা এখান থেকে চলে যাব ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট। এখানে আসার পরে আমরা ক্রিয়েট প্ল্যান টুল দিয়ে কর্নারে ক্লিক করে একটি সিলেকশন করে নেব যেখানে আমরা ডিজাইনটি প্লেস করব। তারপর চার কর্নারে ক্লিক করে সিলেকশন করার পরে আমরা অ্যাডজাস্ট করে নেব। এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা সিলেকশন করব তখন গ্রিড কালারগুলো অবশ্যই ব্লু থাকতে হবে। এখন কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করে ড্র্যাগ করে আমরা এদিকে আরেকটা বাড়িয়ে নেব। তারপর আমরা এই সিলেকশনটি শপিং ব্যাগের সাথে অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা কাট করা ডিজাইনটি এখানে Ctrl+V প্রেস করে পেস্ট করে দেব। তারপর আমরা এখান থেকে ট্রান্সফর্ম টুল দিয়ে ডিজাইনটি আমরা ছোট বড় করে শপিং ব্যাগের সাথে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে আমরা এখান থেকে ওকে প্রেস করব। এখন আমরা এই লেয়ারটির ব্লেন্ডিং মোড আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। আমি এখানে মাল্টিপ্লে করে দেব। এখন আমরা অতিরিক্ত যে অংশটুকু রয়েছে এগুলো আমরা ক্লিপিং করে নেব। এজন্য আমরা ডিজাইন লেয়ারের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা খুব সহজেই ভ্যানিশিং পয়েন্ট দিয়ে প্রপারলি ডিজাইনটি শপিং ব্যাগের উপর প্লেস করতে পেরেছি। এখন আমরা দেখব কিভাবে একটি বক্সের উপর কোম্পানির লোগো বা ডিজাইন প্লেস করতে হয়। তো আমি একটি বক্স ওপেন করে নিচ্ছি। এখন আমি বক্সের এই দিকটাতে এবং এই দিকটাতে লোগো বসাবো। এর জন্য আমি আমার লোগোটি ওপেন করে নেব। আমি লোগোটি এখান থেকে Ctrl+A প্রেস করে অল সিলেক্ট করে Ctrl+C প্রেস করে কপি করে নিয়ে যাব। তারপর আমি এখানে নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নেব। তারপর আমি চলে যাব ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট। এখানে আসার পর আমি যেখানে লোগোটি প্লেস করব ওই জায়গাটুকু আমি সিলেক্ট করে নেব। এখন আমি কপি করা লোগোটি এখানে Ctrl+V প্রেস করে পেস্ট করে দেব। তারপর ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে ছোট বড় করে নেব। তারপর ড্র্যাগ করে আমরা আমাদের পজিশন মতো বসিয়ে নেব। তারপর আমরা আবার এই লোগোটি কপি করে নেব। তারপর আবার একইভাবে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট। এখানে আসার পরে আমরা এইখানটাতে লোগোটা প্লেস করব। এই জন্য আমরা সিলেক্ট করে নেব। এখন কপি করা লোগোটি Ctrl+V প্রেস করে পেস্ট করে নেব। তারপর ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে ছোট করে নেব। তারপর ওকে। তো এই লেয়ারটির ব্লেন্ডিং মোড আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো আমি এখানে মাল্টিপ্লে করে নিচ্ছি। তো মাল্টিপ্লে করার ফলে একটি রিয়েলিস্টিক লুক চলে আসছে। তো এভাবেই আপনারা যে কোনো কার্টুন বা প্রোডাক্টের উপর আপনাদের কোম্পানির লোগো প্লেস করতে পারবেন খুব সহজেই। এখন আমরা দেখব কিভাবে একটি ইমেজের উপর প্রপারলি একটি টেক্সট প্লেস করতে হয়। আমি এখানে যে টেক্সটটি প্লেস করব ওই টেক্সটটি টাইপ টুল দিয়ে টাইপ করে নিচ্ছি। তারপর কন্ট্রোল প্রেস করে টেক্সট লেয়ারের থাম্বনেইলের উপর ক্লিক করে টেক্সটগুলো সিলেক্ট করে Ctrl+C প্রেস করে কপি করে নেব। তারপর টেক্সট লেয়ারের আইবল অফ করে দেব এবং নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নেব।
তারপর Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করে নেব। এখন আমি চলে যাব ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট। এখানে আসার পরে ক্রিয়েট প্ল্যান টুল দিয়ে একটি সিলেকশন করে নেব। তারপর কপি করা টেক্সটগুলো আমি Ctrl+V প্রেস করে এখানে পেস্ট করে দেব। এখন আমি ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে টেক্সটগুলো একটু ছোট করে নেব। তারপর ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসব। এখন আমি আমার প্রয়োজন মতো এখানে অ্যাডজাস্ট করে নেব। তারপর ওকে। এখন আমরা এই লেয়ারটির ব্লেন্ডিং মোড এখান থেকে চেঞ্জ করে ওভারলে করে দেব এবং Ctrl+J প্রেস করে আরেকটি লেয়ার কপি করে নেব। তারপর এই লেয়ারটির ব্লেন্ডিং মোড আমি এখান থেকে সফট লাইট করে দেব এবং অপাসিটি এখানে রাখবো 70। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা খুব সহজেই ভ্যানিশিং পয়েন্ট ফিল্টার ইউজ করে গ্রাফিক্স, টেক্সট এবং লোগো, ইমেজ এবং প্রোডাক্টের উপর অ্যাপ্লাই করলাম। এভাবে আপনারা আপনাদের যে কোনো ইমেজ অথবা প্রোডাক্টের উপর গ্রাফিক্স, লোগো এবং টেক্সট খুব সহজেই প্লেস করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।